শয়তানের ওয়াসওয়াসা থেকে ফিরিয়ে আল্লাহর নূর দিয়ে সেই সিনাগুলাকে আল্লাহ মুনাওয়ার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন মুমিনের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের আয়াতি কারিমা যখন মুমিনদেরকে শোনানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ ভাইব্রেশন হয়। মোবাইলে রিংটোন অফ করে দেখবেন, যখন কল আসে তখন ভাইব্রেশন হয়। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। বর্তমান যুগের কাফেরদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো নাস্তিক মুরতাদরা সব বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ তারা বরদাস্ত করতে পারে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনুল কারীম রমজানুল মুবারকের মাসে আল্লাহ নাযিল করেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়া, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হারাম কোনটা হালাল সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা হক কোনটা বাতিল নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের উপরে গোটা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে মানব জাতির জন্য কল্যাণকর এবং অকল্যাণকর এমন কোনো বিষয় নাই যা আল্লাহর কোরআনের মধ্যে নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, অর্থাৎ আপনার জীবনে যা কিছুর প্রয়োজন সব আল্লাহর কোরআনের মধ্যে আছে। জীবনে যা কিছু প্রয়োজন সব আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই কোরআন হলো পরশপাথর। সব মানুষ আমরা জানি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে আল্লাহর হাবিব রহমতে আলমের মস্তক দ্বিখণ্ডিত করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছেন। মানুষ লোকে বলা বলি করতেছে, ওমর কোথায় যাইতেছ? আমিরুল মুমিনিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মস্তক দ্বিখণ্ডিত করার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। লোকেরা বলল, মুহাম্মদের কল্লা উড়ানোর আগে তোমার ঘরের খবর তুমি আগে নেও। উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন আমার ঘরে কি হয়েছে? লোকেরা বললেন, ওমর তোমার বোন কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে। আমিরুল মুমিনিন রাগান্বিত গুসান্বিত অবস্থায় বোনের বাড়ির দিকে আসলেন। বাড়ির বাহির থেকে দাঁড়িয়ে শুনেন গুনগুন করে কি আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি এমন একটি আওয়াজ যে আওয়াজ শোনা মাত্র আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। অর্থাৎ এই আয়াতের আকর্ষণে আমি আকর্ষিত হলাম, এই আয়াতের উপরে আমার মহব্বত তৈরি হলো। উনি ঘরের ভিতরে প্রবেশ করে বললেন, বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন,
আমি আল্লাহর কোরআনের একটা পাণ্ডুলিপি কয়েকটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করতেছিলাম। উমর বললেন, বোন এই আয়াতে কারিমাটা আমাকে শোনাও। উনি বললেন, ভাই এটা নাজাসত অবস্থায় পড়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গোসল করে আসেন তারপরে আপনি শুনবেন। উনি কি তিলাওয়াত করতেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তাহা উনি তিলাওয়াত করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন শোনার সাথে সাথে ওনার হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়ে গেল। এই কোরআন পাথরওয়ালা দিলকে ঠান্ডা করে, গুনাহ করতে করতে দিলটা জালিয়াঙ্গার করে ফেলেছেন। দুনিয়ার কাপড়গুলোর মধ্যে ময়লা লাগলে দুনিয়ার অন্যান্য যত পাওয়ারফুল পাউডার দিয়ে ধুইলে মানুষের কাপড়ের ময়লা যায়, কিন্তু আল্লাহর পাক রব্বুল আলামিনের সেই দেওয়া নিয়ামত কলব নামক যেটা আছে হৃদয়, এই হৃদয়ের মধ্যে ময়লা লাগলে দুনিয়ার কোনো পাওয়ারফুল পাউডারে যায় না, ব্লেসিং দিলে যাবে না, সার্ফ এক্সেল দিলে যাবে না। এই ময়লা দূর করার জন্য আল্লাহর কোরআনের তিলাওয়াত অর্থাৎ জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। কোন কোন সময়? বলবেন সারাদিন কি আল্লাহর জিকির করব? অবশ্যই হ্যাঁ। সারাদিন যদি জিকির নাও করতে পারো তাহলে কোন কোন সময়, বিশেষ কিছু সময় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, বান্দা সারা দিন সারা রাত্র যদি জিকির করতে না পারো, অন্ততপক্ষে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। ও মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব কথা বলছেন আরশে আজিমে, আর আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মতেরা আমার সাথে কথা বলার জন্য 7 আসমান পাড়ি দিয়ে আসা লাগবে না, সিদরাতুল মুনতাহা মাকামা কাবা কাউসাইন পাড়ি দিয়ে আসা লাগবে না। আপনার উম্মত থাকবে জমিনে, তারা জমিনে বসে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ আরশ থেকে আমার বান্দার জবাব দিব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব একদিন ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি হলেন রব্বিকুল জলিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন হুজুর বলেন 100 ভাগ মহব্বত থেকে আল্লাহ তাআলা মাত্র 1টি ভাগ মহব্বত দিয়ে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। 99 ভাগ মহব্বতের মালিক আল্লাহ নিজেই আছেন। বলুন সুবহানাল্লাহ। এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন, নফসের উপরে এত জুলুম, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে উঠান নাই। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করেছে। এই জাতির ক্লান্তি লগ্ন সময়ে আবার আমাদেরকে আমাদের পুরনো ঐতিহ্যের দিকে ফিরে আসতে হবে। আমরা আমাদের শিকড় ভুলে গেছি। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা আমাদের শিকড় ভুলে গেছি।
মুসলমান আজ নিজেই জানে না মুসলমানি কি, শুধু এটাই চিনে যে প্রতি বছর ঈদুল আজহা আসলে কুরবানির গোশত যে খাওয়া লাগে এটাই বুঝে, সিন্নি বাড়িতে দাওয়াত দিলে সিন্নি যে খাওয়া লাগে এটা বুঝে, মিলাদ কিয়ামের শরীক হয়ে তাবাররুক যে খাওয়া লাগে এটা বুঝে। অনেক সময় দেখা যায় যে কিয়াম যখন শুরু হয় কিন্তু বিনা অজুতে এইমাত্র নাসির বিড়ি শেষ টান মাইরা আইয়া কিয়ামর মাঝে খাড়া হয়েছে, ইয়া নবী সালাম আলাইকা, তার উদ্দেশ্যটা হইল একমাত্র সিন্নি। মুসলমান শুধু আজকে এই সিন্নি গুস্ত এগুলা বুঝে, কিন্তু আল্লাহর কোরআন বুঝে না। যে জাতি এই কোরআনকে কালামুল্লাহকে অন্তরে ধারণ করেছে সেই জাতি কখনো লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে না। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফিকুম আমরাইন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, এমন এক দিন আসবে যেদিন আমি দুনিয়ার জমিনে থাকবো না, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। এই দুটো জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা, আল্লাহর হাবিব বলেন, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, প্রথম নম্বরে হলো আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে হুজুর বলেন ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব রহমতে দু আলমের সুন্নতকে আল্লাহর হাবিব জমিনের মধ্যে রেখে গেছেন। হুজুর বলেন, কোরআন এবং সুন্নাত যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা পথভ্রষ্ট হবে না। বলে, হুজুর আমরা তো কোরআনের দ্বারে কাছেও নাই, কোরআনের দ্বারে কাছে নাই বিদায় কোরআনের বরকত থেকে আমরা মাহরুম হয়ে গেছি। এটা এমন একটি কিতাব যেই কিতাব তিলাওয়াত করলে আল্লাহর জিকির হয়, সুবহানাল্লাহ। জিকিরে যে তাল ধরছে বাংলাদেশও, কেউ নাচতে নাচতে উঠি দেয় স্টেজের উপরে, আর কি তো নিশিরাইতে খারবাসি বাজে, যা ফসাগান্দা গান আছে সকলটি হারাইয়া খেচ্ছে জিকির, ওটা ধরছে জিকিরে তাল। কিন্তু কুরআন হলো আল্লাহর জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ এমন একটি জিকির তোমাদেরকে দিয়েছি, এমন একটি জিকির তোমাদেরকে দিয়েছি যে জিকির হেফাজত এবং ফেরাসতের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এটি আল্লাহর কুদরতি হাতে। যেমন যারা আজকে হাফিজে কোরআন হয়, যারা বিশ্বের মানচিত্রে সুজলা সুফলা শস্য শ্যামল বোরা প্রিয় জন্মভূমি বাংলাদেশের সেই লাল সবুজের পতাকা যারা উড্ডীন করে বিজয়ের বেশে বাংলাদেশে এসেছে, যেমন 111টি দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতা আমাদের দেশের ছেলে তাকরিম সে 3য় স্থান অধিকার করেছে, রাহাত, এভাবে আরো অনেক ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআনের মধ্যে। এই কোরআনুল কারীম আল্লাহ যাদের সিনার ভিতরে আমানত রেখেছেন, তাদের সিনা কিন্তু অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে, কিন্তু তাদের সিনায় কোরআন পাবে না। তাহলে এই কোরআন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বলেন, এই কোরআন সেই কোরআন, ফি লাউহিম মাহফুজ, এটি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনটাকে টাকের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, বছর ঘুরে যায় কোরআন কোন অবস্থায় আছে মুসলমান জানে না।
শুভ বরাত আসলো, হঠাৎ কোরআন খুলে দেখে বহুত তেলাপোকা তেলচুরা কোরআনের মধ্যে বাসা বেঁধে ফেলেছে। কিন্তু এই কোরআনকে আমরা অযত্নে অবহেলায় রেখেছি। কোরআন মানুষদেরকে অভিশাপ দিতেছে। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের দিকে ফিরে না আসবে এই জমিনের মধ্যে শান্তি নামক নিয়ামত ততক্ষণ পর্যন্ত খুঁজে পাবে না। যতই খুঁজো শান্তি খুঁজে পাবে না। শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনের দিকে চলে আসো। বলুন আমিন। আল্লাহ বলেন, এটি আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। কোন অবস্থায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাইয়্যিদুনা জিবরাইল যখন আয়াতে কারিমা নিয়ে আসতেন, আল্লাহর হাবিবকে যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাইতেন, এই আয়াতের পরের আয়াত কোনটা হবে সেটা কিন্তু জিবরাইলও জানতেন না। সুবহানাল্লাহ। এই আয়াতের পরের আয়াত কি হবে জিবরাইলও জানতেন না। অর্থাৎ জিবরাইলকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়ে দিতেন ততটুকু জিবরাইল জানতেন। এমন একটি সংরক্ষিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে রেখেছেন। এই পৃথিবীর তামাম মানুষ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি সব মানুষ নাস্তিক মুরতাদরা লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআনের চুল পরিমাণ কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। চুল পরিমাণ কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। এটা সেই কোরআন। এটি আমাদের ধর্মীয় কিতাব কালামুল্লাহ। এই কোরআনের খেদমত যারা এই জগতে করেছেন তারা এই জগতেও বাদশাহ হয়েছেন, পরকালেও বাদশাহ হবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি এই কুরআনান আরাবিয়্যা, এটি আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। কেন? এটি একটি প্রশ্ন আল্লাহ আয়াতের শেষাংশের মধ্যে নিজেই জবাব দিয়েছেন। পৃথিবীর মধ্যে এত ভাষা থাকার পরেও আল্লাহ কোরআনকে কেন আরবি ভাষায় নাজিল করলেন? কারণ আজকে পৃথিবীর মধ্যে যত ভাষা আমরা দেখি, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, ইব্রানি ভাষা, হিন্দি ভাষা, নাগরি ভাষা, যত ভাষা আমরা দেখি সব ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। কিন্তু আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ অন্য কোনো ভাষায় নাজিল করি নাই, এই কোরআন আল্লাহ আরবি ভাষায় নাজিল করলেন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত এত দামি দামি ভাষা থাকার পরেও কোরআন কেন আরবি ভাষায়? বর্তমান যুগে আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, ঠিক নাই? ইংলিশ মিডিয়াম শেখানোর জন্য মর্নিং ক্লাস শুরু হয়েছে। ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য মর্নিং ক্লাস শুরু হয়েছে। এতদিন পর্যন্ত আমার বুঝে আসে না শুধুমাত্র মর্নিং ক্লাস ইংরেজির জন্য কেন খোলা হলো। দেখেন প্রাইমারি স্কুলের সময় কয়টা? মতন 10টা। হাই স্কুলের সময়, কলেজ আরো পরে দাপে দাপে হয় কলেজও। কোনো হয় 11টার যাই না, অর্থাৎ 12টার সময় খের ক্লাস আছে, 1:30 খের ক্লাস আছে। তাহলে এই যে ফুলকুড়ি বা যা আছে ফুলকপি পাতাকপি মিলাইয়া ও যে কেজি স্কুলগুলা, এগুলা মর্নিং ক্লাসের উদ্দেশ্য কিতা? এই যে কোমলমতি বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ইতার ক্লাস কেন 6টা তার 7টা? এর অর্থ হলো কাফেরেরা বহু বিশ্লেষণ করে দেখেছে বাংলার প্রান্তে প্রান্তে প্রতিটা মুসলমানের ঘরে সর্বপ্রথম সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, যেটা আমাদের ছিল মক্তব ভিত্তিক ধর্ম ব্যবস্থা, ধর্ম শিক্ষা মক্তব ভিত্তিক। মক্তব বর্তমানে নাই বললেই চলে। ও মুসলমান,
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি শেখান, কোনো সমস্যা নাই। মুসলমান হিসেবে আপনার উচিত ছিল প্রথম নম্বর আপনার সন্তানকে আল্লাহর কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া, এটা আপনার উচিত ছিল। আপনি এই কাজটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কেন আরবি ভাষায় নাজিল করলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। সব ভাষার মধ্যে সহজ ভাষা হলো আরবি ভাষা, একটি কারণ। আরেকটি কারণ হলো কুরআনুল কারীম কেন আল্লাহ আরবি ভাষায় নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ভাষা হলো আরবি, আল্লাহর নবীর ভাষা আরবি, মক্কা মদিনার মানুষের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাষাটাও আরবি। আরবি এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজে বুঝতে পারো, সহজ ভাষায় কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। জীবনে কত বাটিয়ালি আর ফুবালি গান আপনি মুখস্থ করলেন, আর জানাজার নামাজ ভাই আপনি সব নিয়ত হইয়া দিলাম কা। আচ্ছা দে বেটা 60 বছর পর্যন্ত বয়স, জানাজার নিয়ত শিখতে পারছে না, জানাজার মাঠও বই দেখতে পারবানি মাতুন না, তাহলে হইয়া দিলেন কেন? বলে মন নই তো করি সেগুলো বলো ভুল হইল নি। হো পাকিস্তান আমলো যে গান শিখছিলাই ওখানে ওইটা মাঝে মাঝে সুরো টান দিলে দেখা যায় আউয়াল থেকে আখের পর্যন্ত ইঞ্চিও কমছে না, কিন্তু জানাজার নামাজের নিয়ত আপনি বলি লইলা। আর ইতাই তো হইতে করতে নিয়ত নাই, ও কন্যা নাউজুবিল্লাহ, ও যে শাইখে মক্কি মাদারি নামদারি ইতাই হইতে করতে নিয়ত নাই, ও আরবি নিয়ত নাই, ও কন্যা নাউজুবিল্লাহ। তো কোরআন এটি সহজ ভাষা আল্লাহ নাজিল করেছেন কেন? যে যাতে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতে দু আলমের উপরে প্রথম যখন ওহী নাজিল হয়, আগে আমরা জানি এই কোরআন কোন কোরআন? এই কোরআন তো সেই কোরআন যে কোরআন আল্লাহ পাহাড়ের উপরে যদি নাজিল করতেন, পাহাড়ের অবস্থা কি হতো? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে এই কোরআনের ওজন, কোরআনের লোড বহন করা কখনো পাহাড়ের পক্ষে সম্ভব হতো না। জিব্রাইল যখন আয়াতে কারিমা নিয়ে আসতেন কনকনে শীতের সময়ে, আল্লাহর হাবিব উটের উপরে সোয়ার, জিব্রাইল ওহী নিয়ে আসতেন। সাহাবায়ে কেরামরা বলেন জিব্রাইল আসতে দেরি, কিন্তু আল্লাহর হাবিবের চেহারা মুবারক থেকে গাম বাহির হতে দেরি হয় নাই। উটটা যখন দাঁড়ানো ছিল, আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিলের সময় দাঁড়ানো উট সাথে সাথে বসে যাইত। হুজুরের শরীর গরমাক্ত হতো, গাম ঝরতে থাকতো, এমনকি দাঁড়ানো উট বসে যাইতো। তাহলে বোঝা যায় যে এই ওহীর লোড, ওহীর ওজন অনেক কিছু। কিন্তু আমরা কোরআনকে অতি পাতলা মনে করি, অর্থাৎ কোরআনকে আমরা হৃদয়ঙ্গম করতে পারি নাই। আল্লাহর হাবিব রহমতে দু আলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই মহান রব রব্বুল আলামিনের পরিচয় লাভ করা যায় আল্লাহর কোরআনের মাধ্যমে। আল্লাহর কোরআনের মাধ্যমে রবের পরিচয় জানা যায়। আল্লাহর কোরআনের মাধ্যমে জান্নাতের পরিচয় মিলে। আল্লাহর কোরআনের মাধ্যমে কোনটা হালাল কোনটা হারাম তা নির্ণয় করা যায়। এমনি এমনিতেই হবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তামাম দুনিয়ার মানুষের জন্য মুআল্লিম, শিক্ষক বানিয়ে প্রেরণ করেছেন।
হুজুর বলেন আনা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ কতটুকু ইলম দান করেছিলেন, আল্লাহর হাবিব নিজেই বলেন উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সৃষ্টির সূচনা লগ্ন সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যা কিছু ঘটবে, যা কিছু ঘটেছিল, আমার আল্লাহ আমাকে সব ইলম দান করেছেন। এই ইলমের মাধ্যম কি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোনটা হালাল কোনটা হারাম সেটা নির্ণয় করার মানদণ্ড হলো আল্লাহর কোরআন। কোনটা হালাল কোনটা হারাম সেটা নির্ণয় করার মানদণ্ড হলো আল্লাহর কোরআন। যেমন বর্তমান আমরা যারা সুবিধাবাদী মুসলমান, যে সমস্ত আয়াতি কারিমাগুলা আমাদের পক্ষে আসে সেগুলো আমরা মানি, আর যেগুলো আমাদের বিপক্ষে চলে যায় সেগুলো আমরা মানি না। তাদের উদাহরণ হলো এমন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি তাদের মতো যারা কোরআনের কিছু অংশকে বিশ্বাস করেছিল, কিছু অংশকে অস্বীকার করেছিল, তোমরা কি তাদের মতো? বলুন না, আমরা তাদের মতো না। আমরা সূরাতুল বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত সমস্ত কোরআনুল কারিমে যত হরফ আছে, যত আয়াতে কারিমা আছে, যত নক্তা আছে, যত রুকু আছে, যত পৃষ্ঠা আছে, যত পারা আছে, প্রতিটা সূরার প্রতিটা নক্তা, প্রতিটা পেশ, জের জবর যা আছে সবগুলোর উপরে আমাদের ঈমান আছে না নাই? জুড়ে বলেন কি পরিমাণ। দেখেন যে যেমন সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নসরের মধ্যে যে প্রথম অক্ষর যেটা আছে নুন, নাসরুন শব্দের মধ্যে যে নুন আছে, আপনারা যদি হঠাৎ মন চায় যে আমি উপরের এই নক্তাটা, এই ফুটাটা মানি না, এটা আমি একটু নিচে দিয়ে দেখি, তাহলে কি হবে? ইযা জাআ বাসরুল্লাহি ওয়াল ফাতহ, সারা শব্দ চেঞ্জ হবে, সারা অর্থ চেঞ্জ হবে, এমনকি এটা হারাম হবে, ঠিক কিনা? অপরাধ করলেন কি পরিমাণ বলে বেশি না, কলমের ছোট্ট একটি নক্তা, একটি ফুটা, এটি মাত্র আমি উপর থেকে নিচে নামিয়ে আনছি। উপরে থাকলে হয় নুন, আর এটার নিচে আসলে হয় বা। বার উপরে যদি নক্তা চলে যায় তাহলে সেটা হবে নুন, আর নিচে যদি চলে আসে এটা বা। একটি নক্তা, একটি ফুটা উপরে নিচে করা যাবে না। এই পরিমাণ কোরআনের উপরে আমাদের বিশ্বাস। তাহলে সেটাও মানতে হবে, যেই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো হারাম করে দিয়েছেন, এই হারামের আয়াতগুলোর উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। যেগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন তা তো আমরা অবশ্যই মানি। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন তোমাদের নবী তোমাদেরকে যা গ্রহণ করার জন্য বলেছেন তা তোমরা গ্রহণ করো, যা বর্জন করার জন্য বলেছেন তা তোমরা বর্জন করো। কিন্তু আফসোস হলো, মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষের বাদি বয়লার দিকে মানুষ আসক্ত হয়, ঠিক কিনা? যেমন আপনার প্রচন্ড জ্বর, ডাক্তার নিষেধ করেছে আপনি আজকে থেকে টক খাইবেন না। দেখবেন ডাক্তার থেকে আসতে দেরি, কিন্তু টক জানে চাইতে দেরি হয় নাই, কারণ এটা আপনার বয়লা, আজকে থেকে বয়লা। ডায়াবেটিক্স হয়েছে, ডাক্তার নিষেধ করেছে মিষ্টি খাইতে পারবে না। যেদিন ডায়াবেটিক্স হয়েছে সেই দিন থেকে মিষ্টির প্রতি আপনার আকর্ষণ বেড়েই গেছে, কারণ বয়লার দিকে মানুষ বেশি দাবিত হয়। আল্লাহ সেটাকে হারাম করেছেন কোরআনের মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটি কিয়ামত পর্যন্ত হারাম। পৃথিবীর এমন কোন শক্তি নাই, যত কৌট কৌশল এটার পিছনে মানুষ আবিষ্কার করুক, একটি হারামকে হালাল বানাতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে সূর্য বর্তমানে ইন্টারেস্ট হিসাবে আমাদের সমাজে ঢুকছে। সুদ যতই নাম পরিবর্তন করে ইন্টারেস্ট হোক, মুসলমানের ইসলাম ধর্মের ভিতরে সুদ খাওয়া হারাম, এতে কোনো সন্দেহ নাই। ইন্টারেস্ট নাম দিয়ে হোক আর যে কোনো নাম দিয়ে হোক, বিলকুল সুদ হারাম, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ পোষণ করলে তার ঈমান চলে যাবে। যারা আজকে সুদ খায়, অধিকাংশ সুদখোরেরা সেটাকে হালাল মনে করে খায়, কথা বলেন না?
যারা আজকে সুদ খায় অধিকাংশ সুদখোরেরা সেটাকে হালাল মনে করে খায়। যেমন এমন লোক আছে ব্যাংকের মধ্যে 40 লাখ টাকা রাখছে, 40 লাখ টাকার যে ইন্টারেস্ট আসে সেগুলা দিয়ে তাদের পরিবার চলে, কিন্তু উনি জানেন ইন্টারেস্ট এটা যে হারাম, এটা যে সুদ, উনি জানার পরেও উনি বলেন যে না এটা তো সুদ না, এটা ইন্টারেস্ট, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। এটাও বিজাতিদের একটি চক্রান্ত। তো কোরআন যেটাকে হালাল বলেছে সেটা হালাল, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম। সরিষা পরিমাণ কোনো সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না।